নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেলিশাস ব্লগ স্পেশাল। আসুন দেখে নিই কীভাবে মেলিশা মায়ের গান শোনে এবং তার সাথেও কিছুটা আমরা রান্নাও শিখে নেব। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কাটলে মুড়ো দেব, ধান কুটলে গুঁড়ো দেব, কালো গরুর দুধ দেব, দুধ খাওয়ার বাটি দেব। নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন রেসিপি এঁচোড় চিংড়ি। খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। প্রথমে এঁচোড়টাকে একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে এবং সাথে একটা টমেটো এবং তার সাথে কিছুটা আদা কুচি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম ভাব উঠলে ঠিক সেই সময়ে আমরা চিংড়িগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার চিংড়িগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াই একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে সেই স্মুথ করে রাখা পেস্টটাকে ঢেলে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব এবং তার সাথে কিছুটা লবণ, পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেল ছাড়া না পর্যন্ত কষিয়ে নেব। মধ্যেখানে একটু আমি চিনি অ্যাড করলাম, রঙটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপর দেখো কড়াই থেকে যখন মশলা তেল ছাড়তে শুরু করেছে, ঠিক এই পর্যায়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে তার মধ্যে চিংড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এবার কড়াইয়ে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ওর ভেতরে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম এবং আমুলের একটু ফ্রেশ ক্রিম যদি